হ্যালো স্টুডেন্টস, এর আগের দিন আমরা পরিবর্ত প্রতিস্থাপনের কিছু অঙ্ক করেছিলাম। আজকে নেক্সট আবার শুরু করব তারপর থেকে। আজকে দ্বিতীয় ক্লাস। দেখো, এর আগের দিন আমরা 14 2 নাম্বার পর্যন্ত 14 2 নাম্বারটা হোমওয়ার্ক ছিল। 15 থেকে শুরু করব আজকে। 15 নম্বর অঙ্ক দেখো কি আছে। ইন্টিগ্রেশন e⁻a sin ইনভার্স x বাই √1 - x² ইন্টু dx। তো এর ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স সমান সমান জেড ধরে নাও। সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে এর ডেরিভেটিভ কি হবে? √1 - x² ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, যেটা আমাদের অঙ্কে আছে। ডিএক্স বাই √1 - x² ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিজেড হলো, দেন এখানে দেখো মানে এই পুরোটার মানটা আমরা বসিয়ে দিলাম, এই পুরোটার মানটা এখানে বসিয়ে দিলাম ডিজেড। এবার ই টু দি পাওয়ার কত ছিল উপরে? ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স জেড মানে তো জেড, সাইন ইনভার্স জেড মানে জেড। এর এবার ইন্টিগ্রেশন করব, তাহলে ই টু দি পাওয়ার এ জেড বাই জেড প্লাস সি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ জেড বাই এ জেড বাই এ। এবার ই টু দি পাওয়ার এ জেড মানে কত? সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। অবশ্যই সি সমান সমান আইসি লিখবে। অ্যান্সার 16 নম্বর অঙ্ক দেখো। 16 নম্বর অঙ্ক কি বলেছে? ইন্টিগ্রেশন √(x ইন্টু x² প্লাস 1 ইন্টু dx। এটাকে কিভাবে করবে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এবং তোমাদের আমি বলেছিলাম যখন তোমরা রুট দেখতে পাবে, যেই অংশটা ধরবে সেই অংশটার যদি রুট থাকে তাহলে তাকে z² আকারে ধরতে হবে। দেন x² প্লাস 1 ইজ ইকুয়াল টু z², তাহলে 2x ইন্টু dx ইজ ইকুয়াল টু 2z ইন্টু dz। উভয় পক্ষ থেকে 2 কাটা, dx ইজ ইকুয়াল টু z ইন্টু dz। তাহলে কি পেলাম আমরা? x dx এর মানটা কত পেলাম না z dz। তাহলে ইন্টিগ্রেশন এই পুরোটার মানটা কত হবে? এই পুরোটার মানটা z ইজ ইকুয়াল টু √(x² প্লাস 1। তাহলে x dx এর মানটা আমরা পেলাম z dz, আর এইটার মান পেলাম আমরা শুধু z। তাহলে দুটো z হলো, দেন z² ইন্টু dz। এবার এটার ইন্টিগ্রেশন করব, কত হবে? z³ বাই 3 প্লাস c। তাহলে z³ মানে ফের কত? তাহলে এখানে দেখো z ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল? x² প্লাস 1 তার পাওয়ার হাফ। তাহলে z³ সমান সমান কত হবে? x² প্লাস 1 তার পাওয়ার 3/2। তাহলে z³ সমান সমান কত পেলাম? x² প্লাস 1 তার পাওয়ার 3/2 প্লাস c। অ্যান্সার। অবশ্যই এখানে c সমান সমান লিখে দিবে। এবার নেক্সট অঙ্ক, এটা আমাদের 16 নম্বর অঙ্ক গেল। 17 নম্বর অঙ্ক। এবার 17 নম্বর অঙ্ক কি বলেছে? 17 নম্বর অঙ্ক কি আছে? 17 নম্বর, ইন্টিগ্রেশন x³ ইন্টু কিউব রুট x⁴ মাইনাস 4, কিউব রুট x⁴ মাইনাস 4 ইন্টু ডিএক্স। তাহলে দেখো, আমি বলেছিলাম যে যেই অংশটা তোমরা রুটের এখানে কিউব রুট আছে, তাহলে x⁴ মাইনাস 4 ইজ ইকুয়াল টু কি ধরতে হবে? z³। এর আগে বলেছি যে এখানে তোমাদের যখন দেখবে যে কোনো কিছু রুট যদি থাকে, সাম রুট, তাহলে সেখানে z² ধরতে হয়। যদি কিউব রুট থাকে তাহলে z³ ধরতে হবে। ফোর্থ রুট থাকলে কি থাকে? z⁴ ধরতে হবে। এই টাইপের ধরতে হবে। তাহলে দেখো এটার অংশটা, এই অংশটার সমান সমান কি ধরলাম? z³। 4x³ ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 3z² ইন্টু dz। ডেরিভেটিভ করলাম, তাহলে x³ ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে? 3/4 ইন্টু z² dz। তাহলে 3/4 z² dz কার মান পেলাম? x³ dx এর মানটা পেলাম 3/4 z² dz। তো এখানে 3/4 z² dz, যেহেতু 3/4 কনস্ট্যান্টকে বাইরে লিখলাম, আর x³ dx এর মানটা কত? z² ইন্টু dz। পরে কি থাকলো? শুধু এটা। এই অংশটার মানটা কত? না দেখো, আমি এখানে মানটা বের করছি। z ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? x⁴ মাইনাস 4 তার পাওয়ার হচ্ছে কিউব রুট ছিল, তাহলে 1/3 দিলাম। তাহলে z এর মানটা আমরা পেলাম এটা। তো
এটা মানে তো এটাই। তাহলে কি হচ্ছে এখানে জেড এক্স টু দি পাওয়ার এটা এটা শুধু জেড থাকলো, জেড। তাহলে কি হলো আলটিমেটলি জেড টু দি পাওয়ার 4 জেড কিউব ইন্টু ডিজেড, দেন 3/4 জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, অর্থাৎ 3/16 জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 তার পাওয়ার 4/3। তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 তার পাওয়ার 4/3 প্লাস সি, অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক আমরা চলে যাব। 18 নম্বর অঙ্ক কি বলেছে, এক্স ডিএক্স বাই 18 নম্বর 18 নম্বর এক্স ডিএক্স বাই 18 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাও পারবে। এক্স ডিএক্স বাই রুট ওভার 3x স্কোয়ার প্লাস 4, রুট ওভার 3x স্কোয়ার প্লাস 4। এটার নিচের অংশটা সমান সমান আমি একটু ক্লু দিয়ে দিই, 3x স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেবে, তাহলেই অঙ্কটা মোটামুটি তোমরা পেরে যাবে। তাহলে এটা এইচ ডাব্লিউ থাকলো। এইবার আমরা চলে আসব 19 নম্বরে। 19 নম্বর অঙ্কে দেখো 19 নম্বর অঙ্ক কি বলেছে যে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x, সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x ইন্টু ডিএক্স। দেখো এই অঙ্কটাকে আমরা দুটো অংশে ভাগ করে দিই আগে। তো এখানে সাইন স্কোয়ার যেহেতু নিচে পাওয়ারটা 4 আছে, তো দুটো দুটো করে আমরা ভাগ করে নিলাম, এটা ইন্টু 1/cos স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো সাইন বাই কস মানে কত, টেন স্কোয়ার এক্স, আর 1/cos মানে হচ্ছে sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। দেখো যদি tan x ইজ ইকুয়াল টু জেড ধরি, তাহলে tan x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি হবে, sec স্কোয়ার এক্স, যেটা আমাদের এই অঙ্কে উপস্থিত আছে। তাহলে আমরা ধরতে পারবো tan x ইজ ইকুয়াল টু জেড। তাহলে tan x এর ডেরিভেটিভ কত, sec স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। দেখো sec স্কোয়ার এক্স ডিএক্স আমাদের অঙ্কে আছে, তাহলে tan স্কোয়ার আছে, আমরা tan x জেড ধরলাম, দেন জেড স্কোয়ার হবে, আর এটার পুরোটার মান তো ডিজেড। তাহলে এই আলটিমেটলি কি আসলো, জেড কিউব বাই 3 প্লাস সি, জেড কিউব 1/3 অর্থাৎ tan কিউব এক্স প্লাস সি, অ্যান্সার। যেখানে সি সমান সমান আই সি লিখে দিবে। এবার 19-এর 2 নম্বর অঙ্কটা, 19-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে, 19-এর 2 নম্বর ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার 4 রুট ওভার এক্স ইন্টু sec স্কোয়ার রুট ওভার এক্স বাই অনলি রুট এক্স ইন্টু ডিএক্স। প্রাথমিক অবস্থায় রুট এক্স ইজ ইকুয়াল টু, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নেব, এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে ডিএক্স সমান সমান কত হচ্ছে 2z ইন্টু ডিজেড। তাহলে দেখো ইজ ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4 রুট এক্স ইজ ইকুয়াল টু জেড ইন্টু sec স্কোয়ার জেড বাই এটা শুধু জেড। এবার ডিএক্স এর মানটা কত, 2z ইন্টু ডিজেড। এখান থেকে জেড জেড কাটলো, 2টা কনস্ট্যান্ট, ওকে বাইরে নিয়ে এসো। তাহলে কি পড়ে থাকলো, tan টু দি পাওয়ার 4z ইন্টু sec স্কোয়ার জেড ডিজেড। এবার দেখো এই অঙ্কটা ফের আগের অঙ্কের মতো চলে আসলো, tan z ইজ ইকুয়াল টু, আবার ধরে নেব লেট, কি ধরবো, tan z ইজ ইকুয়াল টু পি ধরে নাও। তাহলে sec স্কোয়ার জেড ইন্টু ডিজেড ইজ ইকুয়াল টু ডিপি। তাহলে sec স্কোয়ার জেড ডিজেড এর মান আমরা পেয়ে গেছি ডিপি। তাহলে আলটিমেটলি কি আসছে, 2 ইন্টু ইন্টিগ্রেশন পি টু দি পাওয়ার 4 sec স্কোয়ার জেড ডিজেড মানে কত ডিপি। এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, পি টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি, যেখানে সি সমান সমান আইসি। এবার ফের দেখো 2/5 থাকলো আমাদের হাতে। এবার পি টু দি পাওয়ার 5 মানে কত, tan টু দি পাওয়ার 5, tan টু দি পাওয়ার 5z প্লাস সি। তো যেটা তো আমাদের অজানা, তাহলে জেড এর মানটা এখান থেকে বের করবো। জেড এর মানটা কত হবে, জেড ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স হবে 2/5 tan টু দি পাওয়ার 5 রুট ওভার এক্স প্লাস সি, অ্যান্সার।
এবার আমরা নেক্সট অঙ্ক চলে যাব 20 নম্বর। 20 নম্বর অঙ্ক কি বলেছে? 20 নম্বর অঙ্ক কি বলেছে যে ইন্টিগ্রেশন 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, ইন্টিগ্রেশন 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই এক্স ইন্টু ডিএক্স। পরিষ্কারভাবে বুঝতে পারছি যে লগ এক্স এর ডেরিভেটিভ দেওয়া আছে, তো আমরা পুরোটাই ধরে নেব যেহেতু এটা কনস্ট্যান্ট, একে ডেরিভেটিভ করলে শূন্য পাবো। 1 প্লাস লগ এক্স ইজ ইকুয়াল টু জেড ধরবো, তাহলে 1 এর তো 0, লগ এক্স এর 1 বাই এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে দেখো 1 বাই এক্স ডিএক্স বাই এক্স এর মান জানা আছে ডিজেড, তাহলে আলটিমেটলি কি আসলো জেড স্কোয়ার ইন্টু ডিজেড, তাই না? তাহলে জেড কিউব বাই 3 প্লাস সি, তো জেড মানে ফের কত 1 প্লাস 1 বাই 3 ইন্টু লগ এক্স তার কিউব প্লাস সি অ্যান্সার, যেখানে সি ইজ ইকুয়াল টু কত ছিল আমার আইসি। ক্লিয়ার? এইবার আমরা চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি আছে? 21 নম্বর অঙ্ক 1 মাইনাস সাইন এক্স। 21 নম্বর অঙ্ক 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স বাই কিউব রুট এক্স প্লাস কস এক্স। তো ক্লিয়ার ভাবে বুঝতে পারছি যে আমরা বলেছিলাম আমি তোমাদেরকে বলেছিলাম যে কিউব রুট যদি থাকে আর সেই অংশটাকে তুমি যদি ধরো তো জেড কিউব ধরতে হবে, তাহলে এক্স প্লাস কস এক্স ইজ ইকুয়াল টু জেড কিউব ধরবো। তো এক্স এর তো 1 ডেরিভেটিভ করলে কস এক্স এর মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 3 জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত বসাতে পারবো আমরা 3 ইন্টু জেড স্কোয়ার ডিজেড। তো 3 তো কনস্ট্যান্ট, ওই জন্য ওকে বাইরেই লিখি, জেড স্কোয়ার ডিজেড হলো ভাই। এটার পুরোটার মান কত হবে? এটার পুরোটার মান শুধু জেড হবে। কেন বলো তো? এখান থেকে মানটা নাহলে বের করে দেখো, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস কস এক্স তার পাওয়ার 1/3। 1/3 মানেই তো হচ্ছে কিউব রুট এক্স প্লাস কস এক্স। তাহলে আলটিমেটলি কি থাকলো, এখানকার একটা জেড কাটলো, 3 ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, দেন 3/2 জেড স্কোয়ার মানে কত হবে? তাহলে এখান থেকে মানটা বের করে নিই, তাহলে এক্স প্লাস কস এক্স তার পাওয়ার হচ্ছে 2/3, অর্থাৎ এক্স প্লাস কস এক্স তার পাওয়ার 2/3 প্লাস সি অ্যান্সার, যেখানে সি ইজ ইকুয়াল টু আইসি হলো। নেক্সট অঙ্ক চলে যাবো 22 নম্বর অঙ্ক কি বলেছে? 22 নম্বরটা হোমওয়ার্ক থাকছে, ওটা তোমরা নিজেরাই পারবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন cos x বাই রুট ওভার 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। দেখো নিচেরটা ইকুয়াল টু জেড স্কোয়ার ধরলেই অঙ্কটা মোটামুটি তোমরা বুঝতে পেরে যাবে কিভাবে করতে হবে। 1 প্লাস সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে cos x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। দেখো যেটা আমাদের উপরে উপস্থিত, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এই অঙ্কটার ক্ষেত্রে। এবার 23 নম্বর অঙ্ক চলে যাব। 23 নম্বর অঙ্ক কি বলছে? 23 নম্বর অঙ্ক কি বলছে? ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কিউব রুট অফ এক্স কিউব প্লাস 8 ইন্টু ডিএক্স। তো এই ধরনের অঙ্ক তো আমরা একটু আগেই করলাম, কোথায় না 17 নম্বর অঙ্কটা আমরা করেছিলাম একই রকম। তাহলে 17 নম্বর অঙ্কটা করেছিলাম, সেই 17 নম্বরের মতো তোমরা এই অঙ্কটা করবে, এক্সারসাইজে 17 নম্বর অঙ্কটার মতো সেম অঙ্ক, হ্যাঁ সেম অ্যাজ 17, ঠিক আছে? এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবার 24 নম্বর অঙ্ক চলে যাব। 24 নম্বর অঙ্ক কি বলেছে? 24 নম্বর অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন x প্লাস cos x ইন্টু cos নট cot x প্লাস cot x ইন্টু cot স্কোয়ার x ইন্টু dx। আচ্ছা দেখো এটাকে দুটো পদ্ধতিতে করা যাবে অঙ্কটাকে। আচ্ছা ইন্টিগ্রেশন x থাক এখানে প্লাস cot x মানে কত বলো তো?
সাইন কস এক্স বাই সাইন এক্স, অথবা আর যেটা সহজ পদ্ধতি সেটাকে করি। দেখো এই পুরোটা ইজ ইকুয়াল টু জেড ধরে নেবো, তাহলে এক্স প্লাস কট এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নেবো। লেট তাহলে এক্স এর ডেরিভেটিভ কত 1 প্লাস কট এক্স এর কত মাইনাস কোসেক স্কোয়ার এক্স, মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু টিজেড। আচ্ছা দেখো তো এখানে যদি আমি জোর করে মাইনাস কমন নিই তাহলে কত হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু টিজেড। তাহলে আমরা তো জানি যে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 সমান সমান তো কট স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু টিজেড। দেখো যেটা এই মাইনাসটাকে ফের ওদিকে নিয়ে চলে যাও, দেন কট স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে দেখো তো আমাদের কট স্কোয়ার এক্স ডিএক্স ওই অঙ্কটাতে ছিল, যার মান আমরা জেড আকারে বের করে নিতে পারলাম জেড ফাংশনে। তো এইটা সমান কি ধরেছিল জেড, আর কট স্কোয়ার এক্স ডিএক্স এর মানটা কত পেলাম আমরা মাইনাস ডিজেড। তো মাইনাসটা সামনে থাকবে, ও কনস্ট্যান্ট আকারে বাইরে বের করে নেব -1, তাহলে ডিজেড হলো। তো জেড এর ইন্টিগ্রেশন কি আবার বলো তো, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে -1/2 থাকলো জেড স্কোয়ার মানে এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার প্লাস সি, অ্যান্সার। এবার আমরা চলে যাব 25 নম্বর অঙ্কে। 25 নম্বর অঙ্ক কি আছে দেখো তো। 25 নম্বর অঙ্ক কি আছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার অফ এক্স স্কোয়ার। আচ্ছা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যদি আমরা এক্স স্কোয়ার সমান সমান জেড ধরে নিই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ধরলে কি হবে 2x dx ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে x dx সমান সমান কত হবে 1/2 ইন্টু ডিজেড, 1/2 ইন্টু ডিজেড। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি x dx এর মানটা পেয়ে গেলাম হাফ ইন্টু ডিজেড বাই সাইন স্কোয়ার এই, আচ্ছা এক্স স্কোয়ার সমান সমান কত জেড, তাহলে 1/1 সাইন স্কোয়ার জেড মানে কত কোসেক স্কোয়ার জেড ইন্টু ডিজেড। তো কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন কি জানি আমরা মাইনাস কট এক্স, তাহলে হাফ অফ মাইনাস কট জেড, যেহেতু এখানে জেড আছে তো জেড প্লাস সি। আচ্ছা মাইনাসটা থাক বাইরে নিয়ে আসলাম, কট জেডের আবার কট অফ কট জেড সমান সমান কত বলো তো রুট ওভার না সরি জেড সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি, অ্যান্সার। আচ্ছা এবার আমরা চলে যাব 26 নম্বর অঙ্কে। 26 নম্বর অঙ্ক কি আছে দেখো তো। 26 নম্বর অঙ্ক 26 নম্বর অঙ্ক কি বলেছে, ইন্টিগ্রেশন 1 প্লাস কট এক্স বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স, আচ্ছা দেখো এক্স প্লাস লগ অফ সাইন এক্স এই পুরোটা ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে এক্স প্লাস লগ অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নিলাম। এক্স এর কত ডেরিভেটিভ 1, আর লগ অফ সাইন এক্স লগ এক্স এর ডেরিভেটিভ কত হয় 1/x, এক্স বলতে এখানে সাইন এক্স, আবার সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে কি থাকলো আমাদের cos x ইন্টু dx ইজ ইকুয়াল টু কত হলো আমাদের dz। তাহলে দেখো তো আলটিমেটলি কি থাকলো 1 প্লাস cot x ইন্টু dx ইজ ইকুয়াল টু dz। এবার দেখো 1 প্লাস cot x dx এর মানটা আমাদের জানা পেয়ে গেছি, কত পেলাম না dz। তাহলে কি থাকলো আলটিমেটলি dz বাই শুধু z, কারণ পুরোটার মান তো আমাদের এখানে z, তাহলে dz বাই z এর কি হবে ইন্টিগ্রেশন log mod z প্লাস c। তো এখানে log থাকলো z মানে কত ফের x প্লাস log অফ sin x প্লাস c, অ্যান্সার c সমান সমান কত ic, এটা লিখে দিবে। এবার নেক্সট অঙ্ক চলে যাব 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করবে, আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি। 27 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করবে। 27 নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন কি আছে e টু দি পাওয়ার x ইন্টু cos স্কোয়ার অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু জেড ধরবে, ধরার পরে এখানে cos স্কোয়ার আসবে, ওটাকে হাফ নিয়ে 2 করতে হবে, e টু দি পাওয়ার x সমান সমান জেড ধরে নিয়ে সেটাকে হাফ নিয়ে 2 করবে, তাহলে মোটামুটি অঙ্কটা তোমাদের আয়ত্তে চলে আসবে। সে আবার 6 নম্বর অঙ্কটার মতো একটু দেখবে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 নম্বর অঙ্কটাকে একটু ফলো করবে, এইটুকুটা করার পর জেড ধরে নেওয়ার পর 6 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাবে, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এবার 28 নম্বর অঙ্কটা দেখো। 28 নম্বর অঙ্কটা খুব সিম্পল, এটা হোমওয়ার্ক থাকলো। 28 নম্বর অঙ্ক কি বলেছে, 28 নম্বর ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x² dx। তো সিম্পল জিনিস, 1/x ইজ ইকুয়াল টু জেড ধরলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। দেখো 1/x ইজ ইকুয়াল টু জেড ধরো, মাইনাস 1/x² ইন্টু dx ইজ ইকুয়াল টু dz, কারণ 1/x এর ডেরিভেটিভ কি হবে, মাইনাস 1/x²। তাহলে 1/x² dx ইজ ইকুয়াল টু মাইনাস dz। তাহলে 1/x² dx সমান কত পেলাম, মাইনাস dz। তাহলে দেখো 1/x এর মান পেল কত, জেড। জেড এই পুরোটার মানটা দেখো কত পেয়েছি এখানে, মাইনাস ডিজিট। মাইনাসটাকে বাইরে বের করো, ইন্টু ডিজিট। তো ফের ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেড, জেড মানে কত, 1/x প্লাস সি, অ্যান্সার। যেখানে সি সমান কত ছিল, আইসি। এবার 29 নম্বর চলে যাব। 29 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি একটু শুধু ক্লু দিয়ে দিচ্ছি। 29 নম্বরটা কি আছে, 29 নম্বর ইন্টিগ্রেশন x² ইন্টু tan টু দি পাওয়ার x³ ইন্টু dx। মনে রাখবে x³ ইকুয়াল টু জেড ধরবে, তারপর নিজেরাই করবে। 30 নম্বরটা খুব সিম্পল। 30 নম্বর অঙ্কটা 2020-তে এইচএসে এসেছিল। cos x প্লাস x sin x by x plus x cos x, x into x plus cos x, x plus cos x। দেখো এখানে আমি জোর করে এখানে একটা x যোগ করব, তাহলে x plus cos x plus x sin x, তাহলে নিশ্চয়ই x টা আবার বিয়োগ করতে হবে আমাকে। এটা জোর করে করলাম কেন, কারণ আমরা দেখছি x plus cos x আছে, এইটা বানানোর জন্য আমি x যোগ করলাম cos x এর সঙ্গে। যেহেতু এখানে যোগ করছি, তাহলে সমতা বজায় রাখার জন্য মাইনাস x অর্থাৎ বিয়োগ করতে হবে x, বাই কত হলো x ইন্টু এক্স প্লাস cos x ইন্টু dx। এবার দেখো এটাকে দুটো ভাগে ভাগ করে দেবো, এটা একটা অংশ করবো আর এটা একটা অংশ করবো, করে সেপারেট করে দেবো। তাহলে x প্লাস cos x বাই x ইন্টু এক্স প্লাস cos x ইন্টু dx, প্লাস আবার দেখো এখানে x sin x মাইনাস, আচ্ছা এক্সটা কমন যাচ্ছে না, x কমন নিয়ে sin x মাইনাস 1 বাই x ইন্টু এক্স প্লাস cos x ইন্টু dx। দেখো তো ঠিক করেছি কিনা, দুটোকে আবার আলাদা সেপারেট ইন্টিগ্রেশনেও ভাগ করে দিলাম। এখান থেকে আমার x প্লাস cos x, x প্লাস cos x কাটছে, এখানে x x কাটছে, তাহলে পরে কি থাকছে 1/x ইন্টু dx, প্লাস এখানে কি পড়ে থাকলো, আচ্ছা আমি মাইনাসটা জোর করে কমন নিচ্ছি, মাইনাসটা জোর করে কমন নিলে কত হচ্ছে 1 মাইনাস sin x বাই x প্লাস cos x ইন্টু dx। এই পার্টটা তো এমনিতেই পারবে তোমরা, log x এর ইন্টিগ্রেশনটা। এটাতে কি করতে হবে, সেকেন্ড পার্টটার জন্য x প্লাস cos x ইজ ইকুয়াল টু জেড ধরে নাও। তাহলে এখানে লেট x প্লাস, তাহলে x এর তো 1 মাইনাস sin x ইন্টু dx ইজ ইকুয়াল টু dz। এবার তোমরা 1 মাইনাস sin x এর মানটা বসে, এটা বাকি অংশটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবার 30 নম্বর অঙ্ক, 30 করলাম, এটা 30 করলাম। 31 নম্বর অঙ্কটা, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, দেখি কতজন পারো। এর পরের দিন 31 নম্বর অঙ্কটা করে দেখাতে হবে। 31 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক। আজকে এই পর্যন্তই থাক, আমাদের অতি সংক্ষিপ্ত অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমরা আবার নেক্সট ক্লাসে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই থাক।